কথার কথা যারা যদি ন্যায় কথার কথা সরকার চাও 1 কোটি কোটি নিব তাহলে তো কোটি এর বেশি তো না সুন্দর রাস্তা নিচে না কেন একবার রাস্তা হয়ে গেল এই না এটা তোমরা এদিকে আড়ো না কেউ বাড়ি ঘরে দিকে যাও নদী নাই করতে দরকার নেই দরকার না আপনার সবাই যে আমার রাস্তার দরকার আছে তাহলে এই জায়গায় যখন থাকবো না তাহলে আমরা সামনে এরা আমরা সমর্থন দিলে জায়গা যদি তোমরা কেউ না করো তাহলে রাস্তা হইতো না এরা এমএলএ স্যারের লগে কথা হইছে এমএলএ স্যার তুমি রাস্তাটা হোক এটা তো চাই আমরা জায়গাটা তাহলে আমাদের এলাকাতে যে রাস্তা এটা বলতে রাস্তা আপনাদের বর্তমানে যারা বেড়াঘোড়া দিয়ে রেখেছে সবাই 1 মিটার সোলিং এর লোকে লাগাই রেখে দিয়েছে বলে এটা সারা জীবন চলার জন্য থাকবো সেটা মনে থাকতো না এটা একমাত্র রাস্তা আছে যদি মনে রাস্তা টিকাইবেন একমাত্র পিডাব্লিউ ছাড়া এর রাস্তা হতো না পিডাব্লিউ করলই পিজা রাস্তা হইব রাস্তাটা বড় হইব সবাই মিলে আছে আমরা এই রাস্তা করতে রাজি ঠিক আছে রাস্তাঘাট বলতে কেউ বাধা না যদি 3 টাকা হইব এই কত টাকাতে ছাড়ে রাস্তাঘাট হইলে তো ঠিক আছে না হইলে কিন্তু এদিকে তো আওয়া করে না হোক বা সুন্দরভাবে আমরা চাই এই রাস্তা হোক আমরা এই রাস্তার জন্য অনেক অসুবিধা ভোগ করছি এই আমার কথা পারফেক্ট আজকে আমরা এই বৃদ্ধনগর অন্তর্গত 7 নং ওয়ার্ডে দীর্ঘদিন একটা রাস্তা নিয়ে আমাদের একটা সমস্যা ছিল রাস্তা বৃষ্টি হলেই এই রাস্তার খুব করুণ অবস্থা স্কুলে বাচ্চারা মহিলারা বিশেষ করে মহিলারা বাচ্চারা চলাফেরার জন্য খুবই কষ্টকর এবং যাওয়া যায় না খুব কষ্ট হয় পায়ের জুতা খুলে হাতে নিয়ে তারপর রাস্তা যেতে হয় মেন রোডে তো এই আমরা এলাকাবাসী এবং স্যারের নির্দেশ মতে আমাদের শ্রদ্ধেয় রতন চক্রবর্তী স্যারের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি স্যার বলেছেন এলাকাবাসীর যদি সহযোগিতা করে এবং এই রাস্তা করার জন্য রাস্তা যদি দেয় তাহলে আমরা করে দেব তাই আমরা এখানে আজকে সবাই মিলে মিলিত হয়েছি 2-1টি ফ্যামিলি বাদে বাকি সবাই আমরা এখানে আছি আমরা সবাই সহমত পোষণ করেছি যে এই রাস্তাটা হোক আমরা এই দাবি করছি সরকারের কাছে এবং আমাদের শ্রদ্ধেয় এমএলএ স্যার আশ্বাস দিয়েছেন যে রাস্তাটা সম্পূর্ণ করে দেবে যদি এলাকাবাসী সহযোগিতা করে তাই এই সহযোগিতার জন্য আজকে আমরা সবাই মিলিত হয়েছি আমার মিডিয়ার মাধ্যমে যারা এই শুনছেন এবং দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এলাকার এই বিজেপি সরকার আসার পর থেকেই প্রত্যেকটা রাস্তাই খুব সুন্দর করে দিচ্ছেন যেই সুন্দর করে অন্যগুলো রাস্তা হচ্ছে যাতে আমাদের রাস্তাটাও যাতে সেই সুন্দরভাবে হয় এইটুকু সরকারের কাছে দাবি আমাদের নমস্কার এই আড়ার কোনো রাস্তা আছে নি একটা যেন রাস্তা নেই দেন মাঝখানে জলটা মাঝখানে মারে নেই মাঝখানে দেন জলটা বেরিয়ে যাক জলটা বেরোলে রাস্তাটা সবাই কিছু কাজ করতে হবে এই দেখুন রাস্তার কি অবস্থা পঞ্চায়েত প্রধানের কাছে অনেকবার পাবলিক জানিয়েছেন এলাকার মানুষ জানিয়েছেন আমি নিজে খুদ বুথ সভাপতি হিসেবে কয়েকবার জানানো হয়েছে কয়েকবার নয় কয়েক বছর ধরে যে এখানে একটা ড্রেন করে দেওয়ার জন্য যাতে জলটা চলে যায় কিন্তু দেওয়া হচ্ছে না আর কি বলবো বলার কোনো ভাষা নেই মানুষ হেঁটে যাওয়ার মতো কোনো রাস্তা নেই এইখান দিয়ে অনেক ছাত্রছাত্রীরা স্কুলে যান
সাধারণ মানুষ বাজারে হাটে যেতে পারে না। দোকানদাররা, অনেক দোকানদার আছেন যারা মাল নিতে হয়, তাদের প্রচণ্ড কষ্ট হয় প্রতি বছর। কয়েক বছর ধরে বলার পরেও এই খেজুর গাছ কিছুই হয়নি। আমার আর বলার